এই সরকার আসার পরে রাস্তাঘাটে আমরা ঠিকভাবে কিন্তু চলাচল করতে পারছি না গাড়ি নিয়ে। এরা যেটা করতেছে তাতে গরিব মানুষ এমনি তো আল্লাহ গরিব করছে, আরো গরিব হয়ে যাক। এইভাবে চলে আর কি করবো আমরা? আন্দোলন গরিব দেশে আমরা আসতে নামি করবো তখন আন্দোলনের জন্য। যদি দেশ আবার যদি ফিরিয়ে এনে, দেশে যদি শান্তি এনে, তাহলে ইস্কিয়া আমরা চালাই গরিব মানুষ, তাহলে এরা রাস্তাঘাট সব দিক দিয়ে বন্ধ করতেছে। তাহলে বন্ধ যে করতেছে, এক নম্বর এরা এরা কি ভালো করতেছে, তাহলে দেশের কিভাবে শান্তি এলো? মা কথাটা বোঝেন, দেশে কিভাবে শান্তি এলো? তাহলে যদি রাস্তাঘাট সব দিকে যদি খোলা থাকতো, আমাদের গাড়িগুলো যদি ঠিকভাবে চালাইতে পারতাম, তাহলে আমাদের সুবিধা হইতো না। এটা তো নাই। তাইলে এরা যা করতেছে, এরা যেটা করতেছে তাতে গরিব মানুষ এমনি তো আল্লাহ গরিব করছে, আরো গরিব হয়ে যাক। কিন্তু 10টা যদি তোমার কাছে হাত পা দিই, তোমার হাত আছে পা আছে ভালো, আপনি টাকা চাইতেছেন কেন? কর্ম করে খাইতে পারেন না? এই কর্মত নামছি, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছেন। তাহলে গরিব মানতেছেন না, তা দেশে কি উন্নয়ন করলেন? দেশে কি ভালো করলেন? এইভাবে চলে আর কি করবো আমরা? আন্দোলন গরিব দেশে আমরা আসতে নামি করবো তখন আন্দোলনের জন্য। আজকে আমি বাইরে সকাল 10টায়, এ পর্যন্ত ভাড়া মারছি 350 টাকা। সেইটাই তো মামা বলতেছি, এরা গরিব মারার জন্য এই কিছু করতেছে, গরিব মারার জন্য এই কিছু করতেছে। আওয়ামী লীগ সরকার মনে করো যাওয়ার পরে এই আন্দোলনটা যেটা করতেছে ভালো লাগে, কিন্তু আমরা গরিব যেটা দেখতেছি এটা ভালো লাগে না। এরা কিন্তু আন্দোলনটা করতেছে গরিব মারার জন্য, কিন্তু এটা আমরা সুবিধাজনক পাইতেছি না। এলে আমরা পছন্দ করি না। আমরা গরিব মানুষ, গাড়ি নিয়ে বার হবো, 200-400 টাকা ইনকাম করবো। হাসিনা সরকার যখন ছিল মনে করো বাস্তব যেটা 800-1000-1200 টাকা দিন রোজগার করছিলাম, দিন চলছিল। কিন্তু এই সরকার আসার পরে রাস্তাঘাটে আমরা ঠিকভাবে কিন্তু চলাচল করতে পারছি না গাড়ি নিয়ে। এই যে একটা খ্যাপ নামাইছি, প্রায় 2 ঘন্টা মতো হয়ে যাইতেছে, আর আমি খ্যাপ পাইতেছি। তাহলে আমাদের কষ্ট না? কিন্তু এইগুলো জিনিস আমরা গরিব মানুষ, এটা একদম আমার খুব ঘৃণা লাগে, একদম আমার ঘৃণা লাগে। তারা ওই কথা বলে আমার গ্যারেজে আমার মাহাজনের গাড়ি অন্তত 200 গাড়ির ভেতর 180টা ড্রাইভার আছে। আমাদের সবাই আন্দোলন আমার গ্যারেজে এইগুলো কথা সবাই আমরা বলি যে এরা যারা করতেছে এরা কিন্তু ঠিক করতেছে না। রাজনীতি দল তো করবে, গরিব মানুষ কি? আমরা মন যাক চাইবে তাকে ভোট দেবো। আমরা এমন ভাবে ভোট দেবো ইসলামের দিক দিয়ে, যে ইসলামের দিক দিয়ে ভোট দেবো, ইসলামের দিক দিয়ে যদি আসতে পারে তাহলে দেশটা আল্লাহ দিলে আমাদের শান্তি ছিল। কোরআনের দিক দিয়ে চলবে, এত বিশৃঙ্খলা থাকবে না, এরা বিশ্বাস করি।